নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যভাল জ্যোতিষী আপনাদের সবাইকে বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, সতর্ক থাকুন। এখন সমস্যার আর পাহাড়ের মতো চাপ নেই। আনন্দের খবর আসছে, পাগলের মতো নাচতে শুরু করলে বলবে। আজকের এই ভবিষ্যৎবাণী নিশ্চয়ই সত্যি হবে। যেমনটা তোমরা জানো তোমাদের জীবনে কত কষ্ট এসছে, আর হয়তো এখনও অনেক কিছু চলছে যা তোমাদের ভিতর থেকে ক্লান্ত করছে। কিন্তু এখন খারাপ সময় ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। আর আজকের দিন তোমাদের জীবনে এমন একটা মোড় আনতে পারে যা তোমরা আশা করেছিলে অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। ভালো করে শোনো, কারণ আজকের কথা অন্য দিনগুলোর মতো একদম আলাদা। যেমন এখন এই সময় বিশ্বজুড়ে হইচই চলছে। কোথাও দামের ঊর্ধ্বগতি মানুষকে কষ্ট দিচ্ছে, কোথাও চাকরির ভয়ে মানুষের ঘুম হারাম করছে, কোথাও সম্পর্কের ফারাক বাড়ছে। ঠিক তেমনই মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর কিছু ভালো হবে না। হয়তো তোমার সাথেও গত কয়েক মাসে এরকম কিছু ঘটেছে। অনেক রাত পেরিয়ে গেছে যখন তুমি কাউকে কিছু বলনি, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ছিল। কখনো টাকা পয়সার চিন্তা, কখনো পরিবারের টেনশন, কখনো নিজের কাছের মানুষের থেকে ধোঁকা। এইসব সহ্য করতে হয়েছে অনেক। আর সবচেয়ে বেশি যন্ত্রণাটা তখন হয় যখন তুমি সত্যি থেকে বারবার হাঁটতে থাকো, কিন্তু এখন গ্রহগুলোর দিক বদলাচ্ছে। উপরবালা দেরি করতেই পারে, কিন্তু যখন দেয় তখন জীবন বদলে দেয়। আজকের দিন তোমার জন্য একটা এমন সংকেত নিয়ে এসছে যা বলছে যে বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে। যেই কাজ বারবার আটকে ছিল তাতে গতি আসতে পারে। যারা তোমার গুরুত্ব বুঝত না তারা শীঘ্রই তোমার আসল মূল্য বুঝবে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের অনেকের কাছে এমন সুখবর আসতে চলেছে যা সরাসরি তোমাদের ঘরের পরিবেশ বদলে দিতে পারে। তবে খেয়াল রেখো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে আমি তোমাদের একটা এমনই সংকেত বলবো যা যদি তোমরা দেখতে পাও, বুঝে নিতে হবে যে ঈশ্বর তোমাদের কথা শুনে ফেলেছে। তো চলো বন্ধুরা, শুরু করি। জীবনে আসতে চলা সেই বড় সুখবর আর অলৌকিক পরিবর্তনের ভবিষ্যৎবাণী। যারা এখন যে সংকেতগুলো আসতে শুরু করেছে সেগুলো বোঝা খুব জরুরি, কারণ জীবন বদলানোর আগে প্রকৃতি মানুষকে একটা ইঙ্গিত দেয়। হয়তো গত কয়েকদিনে আপনি অনুভব করেছেন যে আপনার মন আগের তুলনায় বেশি অস্থির হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কোনো পুরনো মানুষের কথা মনে পড়া, রাতে দেরি করে ঘুম আসা, বা সকালে উঠেই মন যেন অদ্ভুত একটা ভয় অনুভব করা। আপনার সাথেও এরকম হয়েছে কি? খেয়াল রাখবেন, এগুলো সাধারণ ব্যাপার নয়। যখন গ্রহগুলো কোনো বড় পরিবর্তনের প্রস্তুতি নেয় তখন তার প্রভাব মানুষের শক্তি, চিন্তা আর আশেপাশের পরিবেশে দেখা দেয়। আর এখন মানুষদের সাথেও ঠিক এমনটাই ঘটছে। কিছু কিছু লোকের বারবার একই ধরনের স্বপ্ন আসছে। কেউ জল দেখছে, কেউ মন্দির, আবার কেউ এমন কোনো জায়গা যেখানে আগে কখনো যায়নি। জ্যোতিষশাস্ত্রে এটা আগাম পরিবর্তনের সংকেত হিসেবে ধরা হয়, কিন্তু এখানে একটা সতর্ক বার্তাও লুকিয়ে আছে। কারণ সব হাসিমুখ তোমার নিজের নয়। তোমার আশেপাশে এমন একজন আছে যে সামনে থেকেই তোমার খেয়াল রাখছে মনে হয়, কিন্তু ভিতর থেকে সে তোমার উন্নতিতে বিরক্ত। আর সবচেয়ে বড় কথা, তুমি তাকে চিনতেও পারছ না। হতে পারে সে তোমার বন্ধু, আত্মীয় বা এমন কেউ যার সঙ্গে তুমি প্রতিদিন কথা বলো। এই সময় একটু সতর্ক হও। কাউকে অকারণ বেশি বিশ্বাস করা ক্ষতির কারণ হতে পারে। কেউ হঠাৎ করেই খুব মিষ্টি হয়ে উঠলে, বারবার তোমার ব্যক্তিগত কথা জানতে চাইলেও, বা তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাও। কারণ গ্রহগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে যে আজকের দিন যতটা বিশেষ ততটাই সাবধানতার দরকার। একটা ছোট ভুল বড় সুযোগ হাতছাড়া করতে পারে। তাই এখন আবেগের চেয়ে বুদ্ধিমত্তা দিয়ে কাজ নিতে হবে। কারণ ভাগ্য তোমার দরজায় এসে পৌঁছেছে। এখন সেটা ভালোভাবে ধরে ভিতরে নিয়ে আসা তোমার হাতেই। এবার যারা এখন সময় এসেছে সত্যি বোঝার, কারণ আগামী দিনগুলোতে তোমার জীবনে যে বড় পরিবর্তন আসবে তার সাথে বড় পরীক্ষাও আসবে। আর এই সময়টাই এমন হয় যখন মানুষ ছোট একটা ভুল করে সবকিছু একেবারে নষ্ট করে ফেলে। ভালো করে শোনো, তোমাদের মধ্যে অনেকেই এখন মানসিক চাপের মধ্যে আছো। বাইরে থেকে হয়তো স্বাভাবিক দেখাও, কিন্তু ভিতরে ভিতরে একটা না কিছু চিন্তা করে যাও। কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো টাকার টেনশন, কখনো এই ভয় যে যদি এই কাজটাও ভেঙে পড়ে তাহলে কি হবে। আর এই দুর্বলতাকে কেউ কেউ সুযোগ হিসেবে নিচ্ছে। মানুষ তোমাকে উঠানো চেষ্টা করবে। কেউ হয়তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলবে, কেউ মিঠে কথা বলে তোমার সুবিধা নিতে চাইতে পারে, বা কেউ তোমার ভরসার ভুল ব্যবহার করতে পারে। তাই এখন প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে, কারণ গ্রহ বলছে একটা ভুল সিদ্ধান্ত তোমাকে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে টাকার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাউকে ঋণ দেওয়া, ভাবনা ছাড়াই কোনো কাগজে বিশ্বাস করা, বা কারোর কথায় টাকা বিনিয়োগ করা, এগুলো আগামী দিনে ক্ষতি করতে পারে। আর যারা তোমাদের সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে, তোমাদের রাগ নিয়ন্ত্রণে সাবধান থাকতে হবে। কারণ এই দিনগুলোতে ছোটখাটো ব্যাপারেও বড় ঝামেলা তৈরি করতে পারে। হঠাৎ করে কারো সঙ্গে তর্ক হতে পারে, পুরনো কথা উঠতে পারে, বা কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করার চেষ্টা করতে পারে। কিন্তু মনে রেখো, যারা এই সময় নিজের মন নিয়ন্ত্রণ করবে তারা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের মধ্যে অনেকেই বারবার একই কাজে বাধা অনুভব করছো। কাজ করতে করতে আটকে যায়, ফোন আসার কথা কিন্তু আসে না,
আশা জাগে তারপর ভেঙে যায়, এটা শুধু দুর্ভাগ্য নয়, এই সময় তোমাকে শক্তিশালী করে তুলছে। উপরে তোমাকে দেখা হচ্ছে যে তুমি ভেঙে পড়ো নাকি কঠিন সময়েও ডটকে দাঁড়াও, আর এখনও টিকে আছো, তাদের জন্য সামনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এখন একদমই অবহেলা করার সময় নয়, কারণ ভাগ্য যখন মোড় নেয় তখন প্রথমে মানুষের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নেয়। তোমাদের সবচেয়ে বড় শক্তি কি জানো? তোমরা মন থেকে অনেক সৎ হও। যেকে যদি নিজের মনে করো তার জন্য পুরো জগতের সঙ্গে লড়াই করো। তাই মানুষ তোমাদের কাছে দ্রুত ঘেঁষে আসে, কারণ তারা জানে যে বৃষরাশির মানুষ কখনো বোকামি করে কেউকে ঠকায় না। কিন্তু দুঃখের কথা হলো সবাই তোমার মতো সৎ নয়। তুমি খুব দ্রুত হৃদয় দিয়ে জড়িয়ে পড়ো, কারো কষ্ট দেখে নিজেই ব্যথিত হয়ে পড়ো, অনেকবার নিজের দুঃখ লুকিয়ে অন্যদের সাহায্য করো, আর পরে ঠিক সেই মানুষগুলোই তোমাকে একা ছেড়ে চলে যায়। তোমার সাথেও এমনটা হয়েছে। কারোর জন্য দিনরাত লড়াই করেছ, তার প্রতিটা দরকারে পাশে থেকেছ, কিন্তু যখন তোমার দরকার পড়ল তখন সেই মানুষটাই বদলে গেল। তোমাদের এই অভ্যেসটাই তোমাকে বিশেষ করে তোলে, আর অনেক সময় দুর্বল করে, কারণ তুমি মানুষদের হৃদয় থেকে জায়গা দিয়ে দাও। তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরে থেকে শক্ত মনে হয়, কিন্তু ভেতরে খুব দ্রুত ভেঙে পড়ে। একটা ছোট ব্যাপারও সারাদিন মন থেকে যায়। কেউ যদি তোমাকে উপেক্ষা করে তাহলে রাতভর ঘুম আসে না, আর ভাবতে থাকো আমি শেষমেশ কি ভুল করলাম। কিন্তু এখন সময় এসেছে নিজেকে বোঝার। সবার জন্য নিজেকে উৎসর্গ করা জরুরি নয়। কিছু মানুষ শুধু তোমার ভালোবাসার সুবিধা নিতে আসে, তাদের তোমার অনুভূতির কোনো ব্যাপার নেই, নিজের স্বার্থ নিয়েই থাকে সব সময় মাথা। তাই এখন একটু বদলাতে হবে। সবকিছু হৃদয়ে নিও না, কারো কাছে নিজের দুর্বলতা ফাঁস করো না, আর সবচেয়ে জরুরি, যে মানুষ বারবার তোমাকে কষ্ট দেয় তাকে ধরে রাখার চেষ্টা করো না, কারণ গ্রহগুলো স্পষ্ট জানাচ্ছে সামনে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা সত্যিই তোমার মূল্য বুঝবে। কিন্তু এর আগে তোমার নিজের গুরুত্ব বুঝতেই হবে। মনে রেখো, সবাই যেদিন তুমি নিজেকে দুর্বল ভাবা বন্ধ করবে সেদিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। এবার ভাই, আমি এখন যে সংকেতগুলো বলবো মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলোই তোমার জীবনে বড় মোড় আসার খবর দিচ্ছে। কিন্তু বড় কোনো পরিবর্তন আসার আগে একটা শেষ ঝড়ও আসে, আর এখন ঠিক সেই সময় চলছে। যদি গত কয়েকদিন ধরে তোমার কাজ অকারণে আটকে যাচ্ছে, বারবার মোবাইল হাত থেকে পড়ছে, বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে টেনশন বেড়ে চলছে, কিংবা হঠাৎ করে পুরনো কেউ তোমার জীবনে ফিরে আসছে, তাহলে এটা সাধারণ কিছু মনে করো না। এগুলোই ইঙ্গিত দেয় যে শক্তি খুব দ্রুত বদলাচ্ছে। অনেক মানুষের আশেপাশে এই সময় দুই ধরনের মানুষ থাকে। প্রথমটা হলো যারা সামনে এসে হাসে কিন্তু মনের মধ্যে ঈর্ষা লুকিয়ে রাখে, আর দ্বিতীয়টা হলো যারা চুপচাপ তোমার খেয়াল রাখে কিন্তু সরাসরি বলে না। এখন বুদ্ধিমত্তা এটাতেই যে তুমি ঠিকমতো ভালো আর খারাপ মানুষ চিনে নিতে পারো। খেয়াল করো, যদি কেউ এই সময় বারবার তোমার মুড খারাপ করে, সবকিছুর মধ্যে নেতিবাচকতা ছড়ায়, বা তোমাকে মনে করায় যে তুমি কিছুই করতে পারো না, তবে তার থেকে একটু দূরত্ব বজায় রাখো, কারণ গ্রহগুলো বলছে এই সময় তোমার মানসিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা সবসময় মনে রাখবে, যখন মানুষের ভাগ্য চমকানোর সময়, তো প্রথমেই তার আশেপাশের পরিবেশ অস্থির হয়ে ওঠে। অনেকবার হঠাৎ খরচ বেড়ে যায়, অনেকবার বিনা কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়, আর অনেকবার মানুষ নিজেই ভয় পেতে শুরু করে যে কোথাও কিছু ভুল হয়ে যাবে না। কিন্তু মেয়েরা, ভয় পেও না, কারণ এই সময় তোমাকে পতন ঘটানোর জন্য নয়, তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। শুধু একটা ভুল করো না, এই দিনগুলোতে কোনো সিদ্ধান্তের তাড়াহুড়ো করো না, রেগে গিয়ে জবাব দিও না, আর কারো মিষ্টি কথায় তাড়াতাড়ি বিশ্বাস করো না, কারণ একজন চালাক মানুষ তোমার দুর্বলতা চিনতে চেষ্টা করছে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, মন শান্ত রাখো, তাহলে সেই একই মানুষগুলো ভবিষ্যতে তোমার সাফল্য দেখে চমকে যাবে। আর সবাই খুব শীঘ্রই তোমরা এমন একটা সংকেত পাবে যা স্পষ্ট করে দেবে যে ঈশ্বর তোমার জন্য বড় কিছু ঠিক করে দিয়েছে। যারা আসলেই আসন্ন সুখবরকে নিজের জীবনে ধরে রাখতে চাও, তাহলে কিছু ভুল থেকে এখনই বাঁচার চেষ্টা করো। সবচেয়ে বড় ভুল হলো তোমার পরিকল্পনা সবাইকে বন্ধ করো। তোমাদের মধ্যে অনেকেই এই অভ্যেসে আটকে থাকে। একটু খুশি হলে সাথে সাথে সবাইকে জানিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু মনে রেখো, যারা তালি বাজায় তারা সবাই হৃদয় থেকে খুশি হয় না। কেউ কেউ শুধু ঈর্ষা গাড়ার জন্য কাছে আসে। তাই এখন তোমার কাজ, তোমার টাকা আর তোমার পরের পদক্ষেপ অনেকের সামনে প্রকাশ করো না। আর একটি কথা, অতীতে আটকে থাকা ছেড়ে দাও। যারা বারবার তোমাকে অবজ্ঞা করে, তোমার অনুভূতির কদর করে না, বা দরকার পড়লে অদৃশ্য হয়ে যায়, তাদের ধরে রাখলে শুধু তোমার মন দুর্বল হবে। মাঝে মাঝে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জিত। আর হ্যাঁ, আজকাল রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত একদমই নেবে না, কারণ এই সময় তোমার এক মুহূর্তের রাগ পরে অনেক আফসোসের কারণ হতে পারে। পরিবার হোক, সম্পর্ক হোক, বা কাজের জায়গা, শান্ত থেকে সঠিক উত্তর দেওয়াই বেশি লাভজনক হবে।
আরেকটা ভুল যা অনেকেই করবে সেটা হলো অন্যদের জীবন দেখে নিজেকে ছোট মনে করা। কেউ গাড়ি দেখাচ্ছে, কেউ টাকা, কেউ তার সুখ, কিন্তু তোমার জানা নেই ভেতর থেকে তারা কতটা সমস্যায় আছে। তাই নিজের তুলনা কাউকেই করো না। তোমার সময় আলাদা, তোমার ভাগ্য আলাদা, এবং ঈশ্বর তোমার জন্য যা লিখেছে তা অন্য কারোর জন্য নয়। হিস্যে যেতে পারবে না। আর সবচেয়ে শেষ কথা, নিজের মনে বারবার নেতিবাচক কথা বলো না। আমার সাথে কেনই বা এমন হয়, আমার ভাগ্য খারাপ, এখন আর কিছু ভালো হবে না। এসব কথা তোমার শক্তি কমিয়ে দেয়। আজ থেকে নিজের কাছে বলতে শুরু করো, আমার ভালো সময় শুরু হয়েছে। কারণ যেদিন মানুষ তার চিন্তা বদলে দেয়, সেদিন থেকেই ভাগ্য বদলে যেতে শুরু করে। এখন কথা বলবো সেই উপায়ের যা আগামী দিনে তোমার বন্ধ ভাগ্য খুলতে সাহায্য করতে পারে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু উপায় নয়, এটা তোমার এনার্জি বদলানোর পদ্ধতি। সবচেয়ে প্রথম কাজ, সকালে উঠেই প্রথমেই 2 হাত দেখো আর মনেই মন ভগবানের নাম নিয়ে বলো, আজকের দিনটা আমার জন্য শুভ। এটা ছোটখাটো একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে মানুষের চিন্তা আর আত্মবিশ্বাস বদলে যেতে শুরু করে। দ্বিতীয় উপায়, আজকাল শনিবার আর মঙ্গলবার হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত। আর যদি সম্ভব হয়, ওম হনুমতে নম মন্ত্র 21 বার বলা। মানুষদের জন্য এটা নেগেটিভ এনার্জি কমাতে সাহায্য করে। একটা ছোট্ট গল্প শোনো। এক ব্যক্তি ছিল যে কাজে ব্যর্থ হচ্ছিল। টাকা আটকে যেত, বাড়িতে টেনশন থাকত, মন সবসময় ভয় পেত। তারপর একদিন কোনো সাধু মাত্র একটা কথা বলল, প্রতিটা সকালে ভয় নয়, বিশ্বাস নিয়ে ওঠো। ওই মানুষটা ধীরে ধীরে নিজের অভ্যেস বদলালো, ভগবানের নাম বলা শুরু করল, আর কয়েক মাস পর সেই মানুষটা জীবনে এগিয়ে গেল। বুঝছো, অনেক সময় গ্রহের আগে মানুষের চিন্তা বদলানো জরুরি হয়। আর হ্যাঁ, এই সময় কালো কুকুরকে রুটি খাওয়ানো তোমার জন্য খুব শুভ মনে হবে। যদি বাড়ির আশেপাশে কেউ দরিদ্র দেখো, তাহলে তোমার সামর্থ্য মতো সাহায্য করো। কারণ যারা তোমার রাশিতে এই সময় করুণা আর পুণ্যের প্রভাব খুব তাড়াতাড়ি কাজ করবে। আরেকটা জরুরি কথা, রাতে ঘুমানোর আগে মোবাইলে আটকা থাকার বদলে 2 মিনিট চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ বলা শুরু করো। প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। আর যখন মানুষের মন শান্ত হয়, তখনই ঠিক সুযোগগুলো তার জীবনে এসে থাকে। মনে রাখবে, উপায়গুলো শুধু ভাগ্য বদলানোর জন্য নয়, তারা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করতেও সাহায্য করে। আর হ্যাঁ, সবাই তোমাদের এখন ভেতর আর বাইরে দুদিকেই শক্ত হওয়ার দরকার। তোমরা এখনো পর্যন্ত জীবনের কঠিন সময় খুব কাছ থেকে দেখেছ। অনেকবার মনে হয়েছে কষ্ট করলে কোনো ফল পাচ্ছ না, সবাই এগিয়ে যাচ্ছে, আর তুমি একই জায়গায় থেমে আছো। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে, কারণ গ্রহগুলো বলছে তোমার জীবনে ধীরে ধীরে সুখ আসতে শুরু করবে। তোমাদের মধ্যে অনেকের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, কারো চাকরির ভালো খবর শোনার সম্ভাবনা আছে, আবার কারো বাড়িতে অনেক দিন পরে আনন্দের বাতাবরণ সৃষ্টি হতে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যারা অনেক দিন ধরে নিজেকে একলা মনে হচ্ছিল, কিন্তু এখন এমন কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা সত্যিই তোমার পাশে থাকবে, যারা তোমাদের পরিশ্রম একদমই বৃথা যায়নি। ওপরে থাকা কেউ তোমার প্রতিটি সংগ্রাম দেখছিল, যে যন্ত্রণা তোমাকে রাতে জাগিয়ে রেখেছিল, যে চিন্তা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল, এখন সেই সবই তোমাকে মজবুত করে সামনে এগোতে সাহায্য করবে। শুরু হয়তো ছোট হবে, কিন্তু এর প্রভাব অনেক বড় হবে। একটা ফোন কল, একটা দেখা, একটা খবর বা হঠাৎ করে পাওয়া কোনো সুযোগ তোমার জীবনের দিশা বদলে দিতে পারে। আর খেয়াল রেখো, যখন ভাগ্য জ্বলে তখন প্রথমেই মানুষ তার বিশ্বাস ফিরে পায়। আর যারা তোমাদের মধ্যে সেই বিশ্বাস আবার ফিরে আসছে, যারা আজ তোমাকে দুর্বল মনে করছে, খুব শীঘ্রই তারা তোমার সাফল্যের কথা বলবে। বন্ধুরা, এখন কথা বলি সেই সময়ের যার অপেক্ষায় তুমি হয়তো অনেক দিন থেকে ছিলে। গ্রহের অবস্থান বলছে যে আজ থেকে শুরু করে আগামী কয়েক সপ্তাহ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে সকাল সময়টা তোমার জন্য বেশ কিছু শুভ নিয়ে আসছে। যদি এই দিনগুলো সকালে উঠে মনটা হালকা লাগে, হঠাৎ কোনো ভালো খবর পাও, যদি বিনা কারণে ভেতরে ইতিবাচক শক্তি অনুভব হতে শুরু করে, তাহলে বুঝে নিও পরিবর্তন শুরু হয়ে গেছে। অনেকের জন্য ভাগ্য খুলে দিতে পারে, যে কোনো আটকে থাকা কাজ এগিয়ে যাবে, কারো নতুন দায়িত্ব আসতে পারে, আবার কারো আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হতে শুরু করবে। কিন্তু শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থেকো না। যে মানুষ এই সময় পরিশ্রম আর ধৈর্য দুটোই নিয়ে এগোবে, তারই সবচেয়ে বড় লাভ হবে। আর একটা বিশেষ কথা, যদি ধারাবাহিক 3-4 দিন তোমার কাছে একই ধরনের কোনো
সংকেত বারবার আসে, যেমন কোনো বিশেষ নম্বর, কোনো নাম বা এমন কোনো কথা যা বারবার সামনে আসছে, তা অবহেলা করো না। কারণ অনেক সময় ঈশ্বর মানুষকে বার্তা পৌঁছে দিতে এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমেই সাহায্য নেন। জাতকগণ, এখন সময় ধীরে ধীরে তোমাদের পক্ষে ঘুরতে শুরু করেছে। শুধু নিজের ওপর বিশ্বাস ধরে রেখো, কারণ খুব শীঘ্রই ভাগ্য তোমাকে সেই সব কিছু দেবে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো। তো আজকের এই ভবিষ্যৎবাণীতে তুমি জানতে পেরেছ কিভাবে ধীরে ধীরে তোমার জীবনের কঠিন সময় পেছনে ছুটতে চলেছে। যারা অনেক দিন ধরে, যারা লড়াই করছে, যারা কোনো সাহায্য ছাড়াই সব কিছু সহ্য করেছে, যারা নিজের পরিবারের বেদনা, টাকার চিন্তা আর একাকিত্ব অনুভব করেছে, এখন তাদের জীবনে পরিবর্তনের সময় শুরু হচ্ছে। কিন্তু মনে রেখো, শুধু ভবিষ্যৎবাণী শুনে ভাগ্য বদলায় যায় না। বিশ্বাস, ধৈর্য আর সঠিক চিন্তাভাবনাও ততটাই জরুরি। তাই আসন্ন দিনে তোমার মনকে দুর্বল হতে দিও না। যা গেছে তা ছেড়ে দাও। নতুন শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ ওপরের কেউ যখন দেয়, এক মুহূর্তেই জীবন বদলে দেয়। আর হ্যাঁ, যারা আমার পুরো বিশ্বাস তোমাদের খুব শীঘ্রই এমন কিছু হবে, একটা দারুণ খবর আসছে যা তোমার বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে দেবে। হতে পারে সেটা চাকরির সঙ্গে সম্পর্কিত, টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত, বা এমন কোনো কাজের সঙ্গে যা তুমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে। শুধু একটা কথা মনের মধ্যে রাখবে, কাউকে খারাপভাবে ভাববে না, দরকার মানুষদের সাহায্য করতে থাকবে, আর ঈশ্বরের ওপর বিশ্বাস কখনো হারাবে না। বন্ধুরা, এর কারণ এই যে, যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাদেরই ষড়যন্ত্রের কারণে তোমার কাজের মধ্যে, তোমার সফলতার পথে বাধা আসে, সমস্যাগুলো আসে, আর তুমি পুরোপুরি হতাশ হয়ে পড়ো। তাই বন্ধু, এটা তোমার জানা থাকতেই পারে। আগে যাদের থেকে তুমি প্রতারিত হয়েছ, যারা তোমার অনুভূতির কদর করেনি, হ্যাঁ বন্ধু, এখন সেই একই লোকেরা তোমার সামনে এসে তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা, কারণ এখন তোমাদের জীবনে সূর্যের অবস্থান শক্তিশালী হতে চলেছে। হ্যাঁ বন্ধু, চাঁদ তো প্রায় 10-12 দিনে তোমাদের জীবনে তার অবস্থান বদলায়। তোমার কুণ্ডলিতে প্রভাব ভিন্ন ভিন্নভাবে দেখা যায়, কিন্তু বন্ধুরা, চন্দ্রগ্রহের অবস্থান তোমাদের জন্য ভালোই আছে। এর পাশাপাশি সূর্যের অবস্থানও তোমাদের কুণ্ডলিতে ভালো অবস্থানে আছে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল ও শুক্রের অবস্থান এখন তোমাদের জীবনে তৃতীয়, চতুর্থ এবং সপ্তম ভূমিকায় প্রবেশ করতে যাচ্ছে। বন্ধুরা, এই 3টি ভূমিকায় তারা ঘুরবে, যার কারণে আগামী 48 ঘণ্টার মধ্যে এর ব্যাপক প্রভাব তোমাদের জীবনে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এখন সুখ, সমৃদ্ধি, সম্মান, মান, ধন, সম্পদ সবই তোমরা পেতে চলেছ। বিশেষ করে আগামী 48 ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে 4টা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, যা আপনাকে খুশি হয়ে নাচতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু তার আগে আপনাদের এক কথা বুঝতে হবে, কারো ওপর অন্ধবিশ্বাস করা ঠিক নয়। যদি আপনি কারো ওপর অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনাকে ক্ষতি হবে। ঠিক তাই বন্ধুদের, এখন আপনি বুঝলেন কোন 3 ভুল আপনি কখনো করবেন না। তো বন্ধুদের, এবার চলুন কথা বলি আগামী 48 ঘণ্টার মধ্যে আপনার জীবনে কোন 4টা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, আর বন্ধুদের কোন কি ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, যাদের 33 কোটি দেবদেবীর আদেশ আছে, সেই আদেশ আসলে কি? 33 কোটি দেবদেবী তোমাদের জীবনে কোন 3টা বড় সংকেত দেবে? তো বন্ধুরা, ভালো করে শোনো। প্রথম সংকেত তোমার শরীর থেকেই আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আগামী 48 ঘণ্টার মধ্যে তোমার ডান পা, ডান চোখ বা ডান চোখে চুলচুলে ভাব হয়, ডান চোখ ফড়ফড়ায়, বা শরীরের কোনো অঙ্গ এমন কিছু করে যা সাধারণ দিনের থেকে আলাদা, তাহলে বুঝবে তোমার উপর 33 কোটি দেবদেবীর অশুভ আশীর্বাদ নেমে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আর একটা সংকেত হলো আগামী 48 ঘণ্টার মধ্যে কেউ একজন নারী হিসেবে আপনার দরজায় ভিক্ষা চাইতে আসবে, কেউ একজন নারী হিসেবে আপনার কাছে সাহায্য চাইতে আসবে। তো বন্ধুরা, মনে রাখবেন, সেটি কেউ আর কেউ নয়, বরং ধনদেবী মা লক্ষ্মী, মা দুর্গা, আপনার ইষ্টদেবী। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, যখনই আপনার কুণ্ডলিতে শুভ যোগ তৈরি হয়, তখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, কিছু আশা রাখে, তারা তোমার পরীক্ষা নেয়। যদি তুমি তাদের আশা পূরণ করতে পারো, তাদের পরীক্ষায় সফল হও, তাহলে বন্ধু, ঈশ্বর তোমার ঝুলি পুরোপুরি ভর্তি করে দেয়। তারপর সে দুটো হাত দিয়েই তোমার উপর ধন সম্পদের বৃষ্টি শুরু করে দেয়। হ্যাঁ বন্ধু, তোমার সব ইচ্ছা সে পূরণ করে। তাই বন্ধু, আগামী 48 ঘণ্টার মধ্যে যদি কোনো নারী তোমাদের কাছে পরীক্ষা নিতে আসে, তাহলে তাকে খালি হাত ফিরিয়ে দিতে পারবে না। তার ইচ্ছা শক্তি এবং তোমার মন অনুযায়ী যা তোমার হৃদয়ে চায় তা দিতে হবে। বলছে ঠিক ততটাই দিতে হবে।
হ্যাঁ বন্ধুদের। আর তৃতীয় যে সংকেত সেটা হলো বন্ধু পাখির আকারে। অনেক সময় হয় যে ঈশ্বর সরাসরি আসেন না, কিন্তু পাখির আকারে তোমাদের বাড়িতে প্রবেশ করেন। হ্যাঁ বন্ধুদের, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো পাখি তোমার আঙিনায় এসে বসে এবং আঙিনাতেই থাকে, তাহলে এটা তোমাকে সাধারণ একটা পাখি ভাবতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, এটা একদমই সাধারণ দিনগুলোর মতো ভাবার নয়। তোমাকে একদমই উপেক্ষা করতে হবে না, বরং সঙ্গে সঙ্গেই তাকে নমস্কার জানাতে হবে, কারণ সেই কেউ আর নয়, ব্রহ্মাণ্ডা থেকে পাঠানো এক ধরনের যুদ্ধের সংকেত, যাকে ৩৩ কোটি দেবতারা পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধুদের, ৩৩ কোটি দেবদেবীরা তোমাদের পরীক্ষা নিচ্ছেন। তো বন্ধুদের, এই পরিস্থিতিতে তোমাদের কি করতে হবে? এই সময় তোমাদের মনেই মনে ঈশ্বরকে প্রণাম জানাতে হবে, ৩৩ কোটি দেবতাদের প্রণাম জানাতে হবে এবং বলতেই হবে, হে ঈশ্বর, এখন আমাদের পথ দেখাও। আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে, যেই কষ্টগুলো আছে, সেগুলো দূর করো। প্রভু, এখন আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাও। তোমাদের জীবনে যতই সমস্যা থাকুক, যেভাবেই হোক কষ্ট চলছে, সব কষ্ট শেষ হয়ে যাবে। আপনাকে শুধু এটা বলতে হবে। এটা হলো ঈশ্বরের ওপর আপনার সংকল্প টিকিয়ে রাখা। হ্যাঁ বন্ধুরা, আর মনে রাখবেন বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে ৪টা বড় ঘটনা অবশ্যই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, সেই ৪টা বড় ঘটনা কি এবং শেষমেশ আপনাকে কি ব্যবস্থা নিতে হবে, যা আগামী ৪৮ ঘণ্টার জন্য আপনার জন্য অনেক ভাগ্যবান প্রমাণ হবে, একদম সোনার ওপর সোহাগা হবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওটায় আগে বড়ার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো, তাহলে দয়া করে লাইক দিয়ে যেও। আমার খুব খারাপ লাগে যখন মানুষ ভিডিও দেখে ফেলে আর শেষে লাইক করতে ভুলে যায়। কিন্তু আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটাকে একটা লাইক দিবে। হ্যাঁ বন্ধুরা, চলো একসাথে এগিয়ে যাই আর জানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তোমাদের কি কি উপায় করতে হবে আর তোমাদের জীবনে আসতে যাচ্ছে ৪টা বড় ঘটনা। চলো বন্ধু, এখন বিস্তারিত জেনে নিই আগামী ৪৮ ঘণ্টায় আপনাদের জীবনে আগামী সময়ে ৪টা বড় ঘটনা ঘটতে চলেছে। আপনার কুণ্ডলিতে শুক্র আর মঙ্গল শক্তিশালী অবস্থায় আছে, চন্দ্র আর সূর্য আপনার পাশে আছে। আর বন্ধুদের, এই কারণেই আপনার কুণ্ডলিতে লক্ষ্মী যোগ, শুক্র বৃদ্ধির যোগ আর ধনযোগের প্রভাব আপনার জীবনে স্পষ্ট দেখতে পাবেন। সবচেয়ে প্রথম ঘটনা হচ্ছে আপনার আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। হ্যাঁ বন্ধুদের, যে কাজ নিয়ে আপনি বারবার ভাবছিলেন যে হয়তো হবে না, ঠিক সেই কাজের পথ হঠাৎ খুলে যাবে। সেটা আপনাদের স্পষ্ট দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুদের, কারো ফোন, কোনো কথা, কোনো সুযোগ কিংবা বন্ধুদের ছোট একটা সাহায্য আপনার আগামী ৪৮ ঘণ্টার জন্য বড় একটা স্বস্তির কারণ হতে পারে। আরেকটা বড় ঘটনা যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই আপনার জীবনে ঘটবে, সেটা হবে অর্থের সাথে সম্পর্কিত। টাকা হঠাৎ করে আকাশ থেকে পড়ে পড়ে আসবে না, কিন্তু বন্ধুরা, টাকা আসার একটা পথ খুলতে যাচ্ছে। কোথাও আটকে থাকা টাকা, পুরনো কোনো হিসাব, নতুন কোনো সুযোগ বা নতুন আয় বাড়ানোর কোনো ইঙ্গিত মিলবে। আপনার মনে হবে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে আসছে। তৃতীয় বড় ঘটনা হবে বাড়ি আর পরিবারের সাথে সম্পর্কিত হবে। হ্যাঁ বন্ধুদের, ঘরে যে অস্থিরতা ছিল, যে চাপ ছিল, যে তোমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল, বন্ধুদের সেই মনোমালিন্য এখন শেষ হতে চলেছে। এখন ধীরে ধীরে তাদের মধ্যে কোমলতা আসবে এবং শুভ খবর তোমরা তোমাদের পরিবারের পক্ষ থেকে শুনবে। হ্যাঁ বন্ধুদের, বাড়ির যারা আছে তাদের আচরণ এখন ধীরে ধীরে ভালো হতে চলেছে। আর বন্ধুদের, চতুর্থ বড় ঘটনা যা এই শুভ গ্রহের গতি পরিবর্তনের কারণে তোমাদের জীবনে আসছে, সেটা তোমাদের মন ও আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, আপনার মনে অনেকবার এমন ভয় বাস করত যে কেউ আপনাকে পেছনে টেনে ধরে যাচ্ছে। আপনি আপনার শত্রুদের কখনোই পরাজিত করতে পারবেন না। যেই ভয়টা সবসময় আপনার সঙ্গে ছিল, বন্ধু, সেটা এখন কম হতে চলেছে। এবার আপনি অনুভব করবেন যে শত্রুকে হারানো আর কোনো বড় কথা নয়। শত্রুরা আপনার একটুও ক্ষতি করতে পারবে না। এবার আপনি মনে করবেন আপনার জীবন বদলে যাবে। এখন আপনি মনে করবেন যে ৩৩ কোটি দেবদেবতাদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। হ্যাঁ বন্ধু, কারণ ৩৩ কোটি দেবদেবতাদের সেই ইতিবাচক ঢাল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সবার সামনে আসছে। আর বন্ধুরা, সেই কবচ এখন তোমাদের শত্রুদের থেকেও রক্ষা করবে। শুধু বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তোমাদের এই দুটো উপায় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই দুটো উপায় কি, ভালো করে শোনো। এর একটাতেও তোমার কোনো খরচ লাগবে না, কিন্তু এটা তোমার জীবন বদলে দেবে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তোমরা এই উপায়গুলো করো বন্ধুরা, কারণ গ্রহের গতি খুবই ইতিবাচক। আর যেই ব্যক্তি এই ধরনের গ্রহ পরিবর্তনে এই উপায়গুলো করবে, তার জীবন হবে একেবারে স্বর্ণের ওপর সোহাগা। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকালে উঠে ২ হাত জোর করে মা লক্ষ্মী আর সূর্য দেবতাকে প্রণাম করতে হবে এবং মনে ৩ বার বলতে হবে, আমার ঘরে বরকত থাকুক মা, আমার ঘরে সঠিক পথ দেখাও মা। এরপর বাড়ির প্রধান দরজায় একটু পরিষ্কার পানি ছিটিয়ে দিন।
এটা খুব সাধারণ মনে হবে, খুবই নর্মাল লাগে, কিন্তু বন্ধুরা বাড়ির এনার্জিটা এটা পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গল আর শুক্রের জন্য যে অবস্থাটা আছে সেটা সূর্যের অবস্থার মতো, আর যে অবস্থাটা আছে সেটা চাঁদের অবস্থার মতো। এই দুটো যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাওয়াই নিশ্চিত। আর বন্ধুরা দ্বিতীয় যেটা করবেন সেটা হলো রাতে ঘুমানোর আগে 11 বার বলবেন ওম শ্রী লক্ষ্মীর নম, ওম শ্রী লক্ষ্মীর নম, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা 11 বার জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, যখনই এই মন্ত্র জপ করবেন আপনার মনে যতই চিন্তা থাকুক না কেন সেই চিন্তাগুলা ভগবানকে দিয়ে দেন। একদম টেনশন ছাড়া এই জপগুলো করবেন। এই মন্ত্রগুলো নিয়মিত জপ করতে হবে। সাথে সাথে বন্ধুদের বলি, এই ৪৮ ঘন্টার মধ্যে কাউকে কিছু বলবেন না, কটু কথা বলবেন না, কারো অপমান করবেন না, কারো কাজকর্মে হস্তক্ষেপ করবেন না। আর বন্ধুদের যেই কাজগুলো তোমাদের হাতে আসে সেই কাজগুলো কখনো টালবে না, কারণ সেই সুযোগটা কেউ আর দেবে না, সেটা দেবতা তোমাকে দিচ্ছেন। হ্যাঁ বন্ধুদের, আর মনে রেখো ঠিক এই সুযোগটাই তোমাদের জীবন পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বদলে দেবে। এমন একটা পথ হবে যা তোমাদের জীবন পুরোপুরি পাল্টে দেবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।